সিদ্ধান্ত হয়েছে যে তারা উভয় পক্ষই মাঠ ছেড়ে দিবে, মাঠ সরকারের হেফাজতে থাকবে। সেই লক্ষ্যে তাদের নেতৃবৃন্দ তাদেরকে যারা এখানে মাঠে অবস্থান করে আছে তাদেরকে নির্দেশনা দিয়েছে, তারা আস্তে আস্তে মাঠ ছেড়ে দিচ্ছে, এই অবস্থার মধ্যে আছে আর কি। পুলিশের পক্ষ থেকে আপনাদের পরবর্তী অবস্থান কি আসলে? আমরা পূর্বেও যে রকম যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, উভয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, শান্তি কোনো রকম রক্তপাত না হয়, কোনো রকম হাঙ্গামা না হয়, সেই নির্দেশনা আগেও ছিল, এখনও আমাদের প্রতি সেই নির্দেশনাটাই আছে। গাজীপুর যে মেট্রোপলিটন পুলিশ কমিশনের একটি নির্দেশনা আমরা পেয়েছি, আসলে সেটি বিষয়ে নির্দেশনা কি সরকারের নির্দেশনার আলোকেই সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের মেট্রোপলিটন আইনের 30-31 ধারা বলে যে 3 কিলোমিটার মধ্যে ইজতেমা ময়দানের 3 কিলোমিটারের মধ্যে কোনো রকম কোনো সমাবেশ হবে না, অস্ত্রশস্ত্র লাঠি বিস্ফোরক দ্রব্য নিয়ে কেউ চলাচল করবে না, 2 এর অধিক ব্যক্তির কোনো সমাবেশ এখানে ঘটবে না, এবং লাউড স্পিকারে কোনো মাইকিং বা অন্য কোনো কিছু শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। কিন্তু এখনও তো কিছু লোক অনর অবস্থানে আছে, সেই ক্ষেত্রে আপনার তাদেরকে সরানোর ক্ষেত্রে কি? সেটা আমরা নেতৃবৃন্দের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা তাদেরকে বলতেছি, তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে যে ছেড়ে দিবে। যে প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোতে কোনো ধরনের আইনগত ব্যবস্থা কিংবা মামলা এগুলো? জি অবশ্যই, তারা মামলার প্রক্রিয়ার মধ্যে আসলে, আবেদন নিয়ে আসলে আমরা সেগুলি আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো। পুলিশের পক্ষ থেকে জড়িতদের ক্ষেত্রে কাউকে চিহ্নিত করা, অ্যারেস্ট করা, এই বিষয়ে কোনো কিছু না? অ্যারেস্টের বিষয়ে এখনও তো মামলার প্রক্রিয়ার মধ্যেই তারা আসেনি, কেউ আমাদের কাছে সেই অভিযোগ অবশ্যই এখনো নিয়ে আসেনি, আসলে আমরা আইনগত প্রক্রিয়ার হতাহতের বিষয়ে আপনাদের কাছে কি তথ্য? আমাদের কাছেই যাবো, আমরা 3 জনের নিহত হওয়ার তথ্য আমরা পেয়েছি, একটা লাশ আমাদের কাছে হেফাজতে আমরা পেয়েছি। আর আহত হয়েছেন? আহতর এক্সাক্ট পরিসংখ্যানটা আমরা দিতে পারছি না, কারণ তারা এখানে রাত্রিকালীন আহত হওয়ার পরে ঢাকা শহরের বিভিন্ন হসপিটালে তারা ভর্তি হয়েছে, এই জন্য এক্সাক্ট হিসাবটা আমাদের নাই। আমাদের এখানে 40-এর উপরে আমাদের যে আসানুল্লাহ হসপিটাল আছে, সেই হসপিটালে 40-এর উপরে ভর্তি হয়েছিল, তাদের অনেকেই ঢাকা মেডিকেলে রেফার করেছে এবং বাকিরা এখানে চিকিৎসা নিয়ে চলে গেছে, এর মধ্যে 1 জন মৃত্যুবরণ করেছে। কতদিন থাকতে পারে? এইটা যতদিন শান্তি শৃঙ্খলা স্বাভাবিক হয়ে না আসে ততদিন পর্যন্ত থাকে। আপনাদের বিরুদ্ধে এক ধরনের অসহযোগিতার অভিযোগ করছেন তারা, বলছেন যে আপনারা যদি সময় মতো আসতেন, বাহিনীরা, যৌথ বাহিনী হোক, পুলিশ হোক, সেক্ষেত্রে এই হতাহতের ঘটনাটা ঘটতো না, প্রাণহানি ঘটতো না। আমরা চেষ্টা করেছি রাত্রি 3টার সময়, মানে কয়েক হাজার লোক, তা আমাদের যেই ডিপ্লয়মেন্ট আমাদের ছিল, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো, আমরা তাৎক্ষণিক। ওরা যে হত্যা করছে, আপনারা তো হত্যাকারী সহ অ্যারেস্ট করছেন, তাই না? জি ভাই, আমরা একটু প্রশ্ন করি, যারা নিহত হয়েছে তারা আসলে কোন পন্থী? আমরা ধরবো যে তারা মুসল্লি, তারা আল্লাহর হেফাজতে যেহেতু চলে গেছে, আমরা কোনো পন্থী না বলে তাদেরকে স্বাভাবিক মুসল্লি হিসেবেই আমরা করব। আর তারা কোন পন্থী আসলে আমরা এখন পর্যন্ত সঠিক তথ্য আমরা জানি না, উভয় পক্ষই তাদেরকে নিজেদের লোক বলে দাবি করছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা কি নিয়েছে? জি, আইনগত ব্যবস্থা তারা অবশ্যই আসবে, তারা আইনগত ব্যবস্থার জন্য তারা থানায় আসবেন এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা। আমরা জেনেছি যে এই ঘটনাটির আগে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু উত্তেজনা বিরাজ করছিল এই গাজীপুরের ইজতেমা ময়দানের আশপাশে, এবং আপনাদের কাছে কোনো ধরনের এই ধরনের সংঘাত হবে এরকম কোনো মেসেজ ছিল কিনা, এবং সেই ধরনের ব্যবস্থা আপনারা নেওয়ার জন্য প্রস্তুতি ছিল? জি অবশ্যই ছিল, সে কারণে আমরা বহুবার তাদেরকে উভয় পক্ষের নেতৃবৃন্দকে নিয়ে আমরা বসার আলাপ আলোচনা করেছি, এবং সেই আলোচনার মধ্যেই আমরা চেষ্টা করেছি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, এবং আমরা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অতিরিক্ত মাত্রায় এখানে ডিপ্লয়মেন্টের ব্যবস্থা রেখেছি। এগুলো এখন পর্যন্ত মামলা হয়েছে? কারা নিবে এই সংঘর্ষের এই প্রাণহানির দায়টা, কাদের উপর যাবে? এখন দায়টা কে নেবে সেটা তো আসলে না, কোনো অ্যারেস্ট আমরা এখন পর্যন্ত কোনো অ্যারেস্ট নেই আমাদের হাতে।